এই বেলুনটার ভেতরে আমরা আজকে গ্যাস তৈরি করব। এই বেলুনটার ভেতরে আমরা আজকে যে গ্যাসটা তৈরি করব তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই গ্যাস সাধারণত একটি দাহ গ্যাস হয়ে থাকে। এই গ্যাস সাধারণত আমরা নিজেরাই বাড়িতে বানাতে পারি। এই গ্যাস বানানোর জন্য প্রয়োজন হয় শুধুমাত্র কার্বাইড আর পানির। তাহলে এই দুটো জিনিস দিয়ে আমরা এই গ্যাসটাকে আজকে তৈরি করব, যার নাম হচ্ছে অ্যাসিটিলিন। বেলুনের ভিতরে থাকা এই অ্যাসিটিলিন গ্যাস দাহর কাজে লাগবে, যেটাতে আমরা আগুন লাগিয়ে এই বেলুনটাকে ব্লাস্ট করব। দেখব ব্লাস্টটা কত ধরনের হয়। তবে আমরা এটাকে একটু ছোটোভাবে করব, কারণ বেশি রিস্কটা নেওয়া ভালো না। আর তোমরাও যদি এটাকে ট্রাই করতে চাও তাহলে বলে রাখি এটা খুব ফাঁকা জায়গায় করবে, কারণ আশেপাশে বাড়িঘর যেন না থাকে, কারণ আগুনের কারণে যেখানে সেখানে আগুন লেগেও যেতে পারে। আমরা বেলুনের ভেতরে কার্বাইড গ্যাস ভরিয়ে নিয়েছি, কারণ আমাদের অ্যাসিটিলিন গ্যাস তৈরি করার জন্য কার্বাইড আর জলের প্রয়োজন হবে। বেলুনের ভেতরে কার্বাইড গ্যাস ভরে নিয়েছি, এবার তার মধ্যে জল ভরাতে হবে। বলেই রাখি যে জল ভরার সাথে সাথে কার্বাইড গ্যাসের সাথে বিক্রিয়া শুরু হবে এবং বেলুনটা এমনিই ফুলতে থাকবে। চলো দেখতে থাকো কি হচ্ছে। আর হ্যাঁ, তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বেলুনের ভিতরে থাকা কার্বাইড গ্যাস এবং জল বিক্রিয়া শুরু করে দিয়েছে। বিক্রিয়া শুরু করার পর বেলুনটা ফুলে গিয়েছে। আসলে আমরা বেলুনটা ছোট করে ফুলে নিয়েছি, কারণ এর ভিতরে আমরা অল্প করে কার্বাইড গ্যাস আর জল দিয়েছি। এবার আমরা সেফটি বজায় রাখার জন্য একটা কাঠিতে আগুন ধরিয়েছি দূর থেকে লাগানোর জন্য, কারণ তো সেফটিটাও ফার্স্ট। দেখো এবার ব্লাস্ট হয়ে যাবে। সত্যি এই গ্যাসটাতে অনেক রিস্ক রয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আর কমেন্টে বলো পরের ভিডিও কী নিয়ে লাগবে।